আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। দেখুন, ফ্রেশ আলু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, আর ফ্রেশ গাজরও ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, টমেটো কেটে নেওয়া হয়েছে, আর বেগুনও কেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ কুচি করা হয়েছে। তো এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা দিলাম। কড়াটা গরম হলে অয়েল দেওয়া হবে। আমাদের কড়া গরম হয়ে গেছে, এবার আমরা অয়েল দেবো। অয়েল দেওয়া হয়ে গেছে, অয়েলটা গরম হলে পেঁয়াজ দেওয়া হবে। অয়েল গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ দেবো। আমাদের পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এবার আমরা সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে নেড়ে করে দিতে হবে। আমাদের এবারে আলু অ্যাড হচ্ছে। আলু অ্যাড করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। আমাদের কষা রেডি হয়ে গেছে, এবার আমরা মশলা দিয়ে কষা হবে। এর মধ্যে দেওয়া হচ্ছে জিরা পাউডার, দেওয়া হচ্ছে জিরা পাউডার অ্যাড হচ্ছে। অ্যাড হচ্ছে হলুদ পাউডার। হলুদ পাউডার অ্যাড হয়ে গেল। এবার দেওয়া হচ্ছে লঙ্কা পাউডার, চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাউডার, দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দেওয়া হচ্ছে। হালকা জল দেওয়া অ্যাড হচ্ছে। হালকা জল দিয়ে নেড়ে নিতে হবে। হালকা জল দিয়ে দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে কষে নিতে হবে। আমাদের কষা রেডি হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে ফুটিয়ে নেব। জল অ্যাড হচ্ছে। একটু নেড়ে ছেড়ে তারপরে আমরা ফুটিয়ে নেব কিছুক্ষণ। আমাদের রান্না কমপ্লিট। এই যে দেখুন কেমন হয়েছে রান্না। কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন। আর খুব সুন্দর হয়েছে আমাদেরকে লাগছে। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক দিয়েছেন আপনারা। আপনাদের জন্য অনেক দোয়া করি। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই গাইস।